হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2017 টেট 2022 প্রশ্ন উত্তর অসঙ্গতি মামলা বা প্রশ্ন ভুল মামলা শুনানি আজকে ছিল মহামান্য ডিভিশন বেঞ্চে, সিরিয়াল নাম্বার 20। তো লাইভ স্ট্রিমিং আমরা শেয়ার করেছিলাম, সেখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার হয়েছে, অর্থাৎ আজকে শুনানিতে কিছু তাৎপর্যপূর্ণ ব্যাপার উঠে এসেছে। শুনানি খুব কম সময়ের জন্য হলো, সেখানে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার সামনে এসেছে যেটা আপনাদের সকলের জানা দরকার। সেই জন্য সম্পূর্ণ বাংলাতে আমরা এই ভিডিওতে আপনাদের সামনে ব্যাপারটা রাখবো। তো আজকে মহামান্য ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে ছিল। তো সেক্ষেত্রে ভিডিও কলে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং তাছাড়াও কোর্টে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফিরদৌস শামীম, অ্যাডভোকেট বিক্রম ব্যানার্জি, এবং তার সাথে পর্ষদেরও জুনিয়র আইনজীবী ছিলেন। এবং সেক্ষেত্রে আজকে প্রথমেই যেটা বলা হয় যে পিটিশনের পক্ষ থেকে, যে এক্ষেত্রে এক্সপার্ট কমিটির যে রিপোর্ট সেটা আমরা পাইনি। এক্সপার্ট কমিটি কী রিপোর্ট হয়েছে তারা বলে, এবং তখন বোর্ডের পক্ষ, তো আজকে যেহেতু বোর্ডের সিনিয়র আইনজীবী উপস্থিত থাকেননি, মিস্টার সুবীর সান্যাল উপস্থিত থাকেননি, সেজন্য মামলাটা সেরকম শুনানি হয়নি। তো পিটিশনের পক্ষ থেকে, এবং এক্ষেত্রে একটা কথা বারবার বলা হয়, যদি প্রাইমারি বোর্ড নোটিফিকেশন জারি করে দেয় রিক্রুটমেন্ট প্রসেসে, তাহলে তারা বঞ্চিত হবে। অর্থাৎ প্রশ্ন উত্তর অসঙ্গতি মামলার ফাইনাল যে আউটকাম সেটা এখনো বেরিয়ে আসেনি। যদি আগে চলে আসতো বা এক্সপার্ট কমিটির রিপোর্ট হাতে পাওয়া যেত, তাহলে অনেকটা এগিয়ে যেত। তো মামলাটি আগামী 27শে অক্টোবর শুনানির জন্য রাখা হয়, যেহেতু মাঝখানে ভ্যাকেশন আছে, এবং সেই ভ্যাকেশনের পরেই মামলাটি রাখা হয়। এবং সেটা মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জিজ্ঞাসা করেন তাহলে কবে রাখা যায়, কী ব্যাপার নিয়ে। এবং তারপর তিনি বলেন যে তাহলে আফটার ভ্যাকেশন অ্যাজ আর্লিয়েস্ট বা যত তাড়াতাড়ি সম্ভব রাখা কথা বলেন, এবং সেই মোতাবেক এটা 27 তারিখ অক্টোবরে রাখা হয়। এবং তখন তারপর এক্ষেত্রে আইনজীবী ফিরদৌস শামীম, আইনজীবী বিক্রম ব্যানার্জি তারা বলতে শুরু করেন যে এক্ষেত্রে তারা ডিপ্রাইভ হয় যদি মাঝখানে, যদি এই ভ্যাকেশনের মধ্যে বা কোনো সময় অফিসিয়াল নোটিশ বেরিয়ে যায় রিক্রুটমেন্ট প্রসেসের, তখন তারা বঞ্চিত হবে বা ডিপ্রাইভ হবে। তো যদি না বেরোয় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু বেরিয়ে যদি যায় তাহলে তারা ডিপ্রাইভ হবে, যেহেতু এটা প্রশ্ন ভুল মামলার একটা ব্যাপার। এবং যদি এক্ষেত্রে রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়ে যায় বা রিক্রুটমেন্ট নোটিশ আগে বেরোক বা পরে বেরোক, একটা ব্যাপার কিন্তু সম্ভাবনা প্রবল, যেটা আপনারা হয়তো বুঝতে পারছেন ব্যাপার, সেটা হচ্ছে যারা ধরুন পাস করবে, এটাতে ধরুন দিয়ে দেওয়া হলো, কী হবে না হবে সেটা তো সময় বলবে। তো প্রশ্ন উত্তরে অনেকেই যারা পাস করেনি তারা পাস করলো, তারা তখন তো যেসব রিক্রুটমেন্ট প্রসেসগুলো হয়ে গেছে সেগুলোর উপরে মামলা করতে পারে, যেহেতু অতীতে আমরা দেখেছি যে ওই টাইমে পাস করলে আমরা এটাতে বসতে পেতাম এই রিক্রুটমেন্ট প্রসেসে। তো এটা একটা হতে পারে। তো দেখা যাক এখন পরবর্তী শুনানিতে কী হয়। অর্থাৎ এক্ষেত্রে আগামী অক্টোবর মাসে শুনানির দিন ধার্য হয়েছে, সেখানে কী হয় সেটা সমস্ত ব্যাপারটা সেদিন কিন্তু ক্লিয়ার হওয়ার চান্স থাকবে, এবং বোর্ডের সিনিয়র আইনজীবী সেদিন উপস্থিত থাকবেন বলে আশা করা যায়। কারণ এক্ষেত্রে আপনারা জানেন যে এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকদিন ধরে চলছে, ফাইনাল আউটকাম আসেনি। মহামান্য ডিভিশন বেঞ্চের নির্দেশে এক্সপার্ট কমিটি গঠন হয়, এবং তারপর সেই মামলাটা মহামান্য সিঙ্গেল বেঞ্চ, মহামান্য ডিভিশন বেঞ্চ, এইভাবে যেতে যেতে আজকে মহামান্য ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল আবার 20 নম্বর সিরিয়াল। এবং সেক্ষেত্রে যে ব্যাপারটা উঠে গেলো সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, এবং কারা কারা এই মামলার সঙ্গে যুক্ত আছেন সেটাও লিখতে পারেন। ধন্যবাদ।